আমি লুৎফুর রহমান ভুঁইয়া আপনাদেরকে ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। যারা আইটি বিষয়ে জানতে আগ্রহী তারা ইচ্ছা করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হয়তো অনেক অজানা বিষয় আপনারা জানতে পারবেন বা জানা বিষয় এটা আবার রিভিউ হবে। আসুন আমি টিউটোরিয়াল শুরু করি। এখানে এগুলো মেনু। এইটা এটা হচ্ছে টুলবার। এখানে বিভিন্ন বার আছে, এগুলো উইন্ডোতে গেলেই দেখতে পারবেন কি কি আছে। অ্যাডজাস্টমেন্ট, অ্যাকশন, ব্রাশ, প্রেজেন্ট, চ্যানেল, ক্যারেক্টার স্টাইলস, স্টোন, সোর্স, কালার, হিস্টোগ্রাম, স্টোরি, ইন্ট্রো, লেয়ার, কামস, লেয়ার, নেভিগেটর, নোট, graphics, paragraph styles, path, properties, style, switches, timeline, tool, present, options, tool। এখানে অপশানস, টুলস, লেয়ার্স, কালার, অ্যাডজাস্টমেন্টে ক্লিক দেওয়া আছে, আর বাকিগুলোতে ক্লিক দেওয়া নেই। ওইগুলো যখন দরকার হয় তখন আমি ক্লিক দিয়ে ডান দিকে নিয়ে আসি। এখন দরকার নেই, তাই আমি এটা আর আনলাম না। আসুন একটা পুরানো ছবি ওপেন করি। যেহেতু আমরা আমার ছবিটাই তো আমি ওপেন করতে পারি। এই ছবিটা আমি ওপেন করেছি। এখন দেখি ছবির সাইজ কতটুকু। ইমেজ সাইজে গেলে আপনি দেখতে পারবেন মাত্র 2.22 সেন্টিমিটার এবং 2.26 সেন্টিমিটারে। পিক্সেলে করলে দেখি কতটুকু দাঁড়ায়। পিক্সেল তো এখানে নেই, পয়েন্ট দিলে বুঝতে পারবেন। 63, 67। এখন ইমেজ সাইজটাকে আমি বড় করি। এখানে আমি 1000 দেই। সাথে সাথে নিচেরটাও চেঞ্জ হয়ে গেছে, কারণ এখানে কন্ট্রেইন প্রপার টেন্সে ক্লিক দেওয়া আছে, সেজন্য নিজে নিজে বড় হয়ে যায়। এটা যদি উঠে দিই তাহলে একটা হবে, আর যদি এটা উঠে দিই দেখেন কি হয়। এখানে আমি দিতে পারি 1200, কিন্তু নিচেরটা চেঞ্জ হবে না, নিচেরটা ঠিকই থাকবে। আর এখানে দিতে পারি আমি 1300। এটা উঠে দিয়েছি। কনস্ট্রেইন প্রপার টেন্স, ওকে দিব। ছবিটা বড় হয়েছে, দেখুন ছবিটা বড় হয়েছে। এবং এটাকে যদি আমি ছোট করে দেখতে চাই, কন্ট্রোল মাইনাস চাপ দিব, তাহলে এটা ছোট হয়ে আসবে। চলে এসেছে ছবিটা। এখন আমি ছবিটাকে আরো একটু বড় করি, কন্ট্রোল প্লাস দিব, বড় হবে। এটাকে বলে জুম ইন, জুম আউট। এখন দেখুন ছবিটাকে আমি কিভাবে কাট করি। এখানে অনেকগুলো টুলস আছে। এটা হচ্ছে লেসু টুলস, নিচেরটা হচ্ছে কুইক সিলেক্টরস বা সিলেকশনস, কুইক সিলেকশনস টুলস, ম্যাজিক ওয়াইন টুলস। আমি দেখি ম্যাজিক ওয়াইন টুলসের কাজ কি এবং কুইক সিলেকশনসের কাজ কি। এখানে ক্লিক করলাম, দেখেন কি 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 হয়। এখানে ক্লিক করলাম, এই দেখেন ম্যাজিক সিলেকশন কিভাবে সিলেক্ট হচ্ছে। দেখছেন কিভাবে সিলেক্ট হয়। ম্যাজিক সিলেকশন আবার ক্লিক করি, এখানে ক্লিক করি, এই দেখুন সিলেক্ট হচ্ছে, এই দেখুন। তারপর যদি আমি ব্লেজারটা সিলেক্ট করতে চাই, তাহলে আমি এখানে
ইচ্ছা করলে লেসোতে ক্লিক করতে পারি, এখান থেকে যে কোনো একটা টুলস নিয়ে আমি সিলেক্ট করে ফেলতে পারি। যা হোক, আজকে দেখাচ্ছি কুইক সিলেকশন টুলসের কুইক সিলেকশন টুলস। নিচে এখানে ক্লিক করব এবং নিচের দিকে নিয়ে আসবো। সিলেক্ট হয়ে গিয়েছে। আমি এতটুকুই কপি করব। কিভাবে করব? এডিটে যায় কপি আছে এখানে, এই যে কপি করে ফেলেছি। এবার নতুন একটা ডকুমেন্ট ওপেন করি, নিউ, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট, ওকে দিব, খুলে গিয়েছে। এখানে আমি পেস্ট করি ছবিটা পেস্ট হয়েছে। তাহলে কি দাঁড়ালো যে আমি ছবিটা এখানে নিয়ে এসেছি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা এবং আমার ছবিটা এখানে চলে এসেছে। আমি এটাকে ছোট করে দেখেন, এই আমার ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা, কিন্তু আমার ছবি আগেরটার ছবি আর এই ছবি অনেক ডিফারেন্স। আগেরটার ব্যাকগ্রাউন্ড ছিল একরকম, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অন্যরকম। আর এখানে আমি ছবির ব্লেজার ছাড়া বাকি অংশটুকু কেটে নিয়ে এসেছি। কিভাবে কেটেছি? যে টুলসটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে কুইক সিলেকশন টুলসের প্রথম টুলস, যেটা এটা হচ্ছে কুইক সিলেকশন টুলস। নিচেরটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলস। ম্যাজিক ওয়ান টুলসের ভিডিও আমার এখানে আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আমি আবার পরবর্তীতে ভিডিও করব। আজকে এ পর্যন্তই। আমি আস্তে আস্তে ফটোশপ টিউটোরিয়ালস নিয়ে ভিডিও করব, বেশি বড় ভিডিও করব না। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এবং নোটিফিকেশান অন করে রাখলে নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনারা দেখতে পারবেন। আর যদি দেখতে না চান, আর সাবস্ক্রাইব করার দরকার নেই। সাবস্ক্রাইব করলে আমারও কোনো লাভ নেই, আর আপনাদেরও যদি কোনো লাভ না থাকে, সাবস্ক্রাইব আপনারা করারও দরকার নেই। আজকে পর্যন্তই। আমি আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি।